আরে মোজাহার বলছে আমাকে কল দিতে বলেন, দুইটা কথা বলবো, কেস তো ওনার কাছে রয়েছে, কোনোটা আমার কাছে না আসা পর্যন্ত আমি যেভাবে যা করতে বলবো উনি পারলে আলহামদুলিল্লাহ। ওই যে জহির ভাইরে ফোন দিছিলেন, ইভা ফার্নিচারের মালিক থরস বিল্লালের কাছে ওই যে দরজা নিয়ে গেছিল। জি জি। এখন আপনি যে বলছিলেন যে ওনারে 72 ঘন্টার ভিতরে 1 লাখ ফলোয়ারের ব্যবস্থা করে দিবেন, এই জন্য আমার নক দিয়ে বললো যে ভাই আমি তো আপনার কাছ থেকে পরামর্শ নেই, আমি তো আসলে বেশি কিছু বুঝি না, বিল্লালের কাছেও গেছিলাম আপনার জিজ্ঞেস করে পেজটা আমার হাতে তৈরি করা, এই জন্য আসলে ভাই আপনাকে একটু নক দেওয়া আর কি, আর কিছু না। আসলে ভাই আপনি তো কিছুই বোঝেন, ঠিক আছে। সুন্দর একটা দরজা গিফট করলো এই ইভা ফার্নিচার এন্ড ইন্টেরিয়র, যেটা হচ্ছে কি দেখেন জল গুলা হয় কিভাবে। থরস বিল্লালকে ইভা ফার্নিচারের মালিক জহির ভাই 40,000 টাকা খরচ করে একটি দরজা গিফট করছে, আর সেই দরজা গিফট করার বিনিময়ে সে তার পেজে একটাও ফলোয়ার পায় নাই। এইটা চলে গেছে মুজাহার ভাইয়ের কান পর্যন্ত। মুজাহার ভাই ফোন দিছে ইভা ফার্নিচারের মালিক জহির ভাইকে, জহির ভাই আমাকে ফোন দিছে, এই যে এখন লাইনে আছে। তো তিনি বলতেছে যে আমাকে ফোন দিছে, আমি একটু ফোনটা রিসিভ করি, দেখেন। হ্যাঁ জহির ভাই বলেন। ভাই আপনার এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ না? এটাতে হোয়াটসঅ্যাপ আছে, পাচ্ছেন না? না ভাই না। আমি নক দিতেছি আপনার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা নক দিচ্ছি আমি। তো মুজাহের ভাই ফোন দিচ্ছে জহির ভাইকে যে আপনি তো থরস বিল্লালের 40,000 টাকা দিয়ে একটা দরজা গিফট করলেন, বিনিময়ে কিছুই পাইলেন না। তো এখন আপনাকে 24 ঘন্টার ভিতরে আমরা আপনার পেজে 10,000 ফলোয়ারের ব্যবস্থা করব। তো আমি বললাম যে জহির ভাই আপনি যেহেতু আমাকে এই বিষয় নিয়ে ফোন দিয়েছেন, আসলেই কি না, আসলেই কি এটা মুজাহের ভাই না অন্য কেউ, আপনি কি শিওর? উনি বলল যে আমি শিওর, উনি ভিডিও কলে কথা বলছে, আপনাকে প্রমাণ দিচ্ছি। তো প্রমাণ সহকারেই আমি আপনাদেরকে দেখাবো। বিষয় হলো যে জল গুলা করা ঠিক না। তো থরস বিল্লাল আসলে প্রচুর ব্যস্ত মানুষ, যদি জহির ভাই আপনার প্রতি যদি আসলে সুবিচার না করে তাহলে তার কাছে আবার যান, আবার বলেন, সে একটা ব্যবস্থা করবে। আর যদি নাই করে তখন যদি আপনারা এরকম কেউ সুবিচার পাওয়াই দিতে চায় তো সেটা করতে পারো, সমস্যা নাই। তো এই ভিডিওটিতে আপনারা আপনাদের কি মনে হয় যে থরস বিল্লালের পিছনে 40,000 টাকা খরচ করার পরে উনি কিছুই পাইলেন না, এটা কি উচিত ছিল? নাকি এখন যেটা মুজাহের ভাই চাচ্ছে যে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব, থরস বিল্লালকে বলবো যে তোমার একজন 40,000 টাকা গিফট করলো, তুমি বিনিময়ে তারা কি দিলা? তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হইতে পারে। আপনারা কি চান হোক কি না জানাবেন কমেন্ট বক্সে। দেখি মুজাহের ভাইরে ফোন দিই, দেখি আসলেই মুজাহের ভাই না অন্য কেউ, ভিডিও কল দিয়ে দেখি ধরে কিনা। রিং হচ্ছে, কলিং হচ্ছে, দেখা যাবে এটা আসলে মুজাহের ভাই কিনা অন্য কেউ। রিং হচ্ছে, বুঝতেছি না, কাইটা দিচ্ছে, একটা অডিও কল দিই, ভিডিও কল যেহেতু দিল না, অডিও কল দিই। মুজাহের ভাইয়ের ছবি থাকলে আর ফুলবেরিয়া ভাইয়ের ছবি থাকলে ফুলবেরিয়া ভাই হয় না, মুজাহের ভাইয়ের ছবি থাকলে মুজাহের ভাই হয় না, জুয়েল ভাইয়ের ছবি থাকলে জুয়েল ভাই হয় না। ফুলবাড়িয়া ভাইয়ের ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই মুজাহের ভাইয়ের ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। ফোন ধরে না, কিন্তু আমার ফোন কিন্তু ধরে নাই, তো হয়তো বা ব্যস্ত থাকে, আমিও যেমন ফোন ধরতে পারি না, ফোন ধরাটা অনেকটা টাফ। তো এও সম্ভবত ফোন ধরতে পারতেছে না, যে আবার ট্রাই করব না, আর ট্রাই করবো না। তো আবার আর একটা কল দিয়ে দেখি কি করে, ধরে কিনা। আবারই দিলাম। আসসালামু আলাইকুম। কি বলছো? জি ফুলবাড়ি ভাই বলছিলাম, মুজাহির ভাই। এটা আমার কাম নম্বর। জি ভাই এটা আমার নাম্বার। আপনি ওই যে জহির ভাইরে ফোন দিয়েছিলেন, ইভা ফার্নিচারের মালিক,
থটস অফ বিল্লালের কাছে ওই যে দরজা নিয়ে গেছিল। জি জি। এখন আপনি যে বলছিলেন যে ওনারে 72 ঘন্টার ভিতরে 1 লাখ ফলোয়ারের ব্যবস্থা করে দিবেন, এই জন্য আমার নক দিয়ে বললো যে ভাই আমি তো আপনার কাছ থেকে পরামর্শ নেই, আমি তো আসলে বেশি কিছু বুঝি না, বিল্লালের কাছেও গেছিলাম আপনার জিজ্ঞেস করে পেজটা আমার হাতে তৈরি করা, এই জন্য আসলে ভাই আপনাকে একটু নক দেওয়া আর কি, আর কিছু না। আসলে ভাই আপনি তো কিছুই বোঝেন, ঠিক আছে। আমার ফোনে হচ্ছে চার্জ দেয়, আমি কল কিন্তু রিসিভ করেছি, ঠিক আছে। আইফোনে হচ্ছে 5% নিচে চার্জ চলে আসছে, আপডেট হচ্ছে, ঠিক আছে। কল রিসিভ হয় না, তখন আমাকে মানে আমি কেটে যাচ্ছে, আমি চার্জ দিয়ে আপনাকে আমি ভিডিও কল করবো, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি অপেক্ষা রইলাম। হ্যাঁ ওকে। ওকে, সমস্যা না, আপনি ওনাকে করুন, ওনাকে রিমাইন্ড দিয়ে দেন, আমার প্রত্যেকের সম্পর্কে ধারণা আছে যেটা আপনি করছেন। দেখুন, এটা হচ্ছে ওনার সাথে কমিউনিকেশন করেন, করে ওনাকে বলো দিয়ে তো আমি কল দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। আমার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।